নলহাটিতে যুবতীকে লক্ষ্য করে গুলি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যুবতীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। বীরভূমের বিদুরিপাড়ায় দুষ্কৃতীর গুলিতে আহত যুবতী, স্বামীর বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি, আমাকে ফাঁসানো হয়েছে এমনই কিন্তু দাবি করা হচ্ছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এমনই কিন্তু জানাচ্ছেন অভিযুক্ত। ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তদন্তে নেমেছে পুলিশ। স্বামীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সেই অভিযুক্ত স্বামী তিনি কিন্তু এই পুরো বিষয়ে অস্বীকার করছেন। তিনি বলছেন ঘটনার সময় বাড়িতে তিনি ছিলেন না এবং তার বক্তব্য তাকে ফাঁসানো হয়েছে। অভিযুক্ত রজু খান তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাকে শুধু শুধু ফাঁসানো হলো, গোটা সিসিটিভি ফুটেজে দেখতে। তোমাকে কেন ফাঁসানো হচ্ছে? কেন ফাঁসানো হচ্ছে তোমাকে? কিছুই করিনি, নির্দোষী আমি নির্দোষী আছি। তোমার নামই তো বলেছে, তোমার বউ তোমার নাম বলেছে। এবার নাম যে করেছে করেছে, আমি কিন্তু নির্দোষী, আমি কিছুই করিনি। অভিযুক্ত স্বামীর তরফে যে বিষয়ে জানানো হচ্ছে যে সে এই ঘটনাটার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং তাকে ফাঁসানো হয়েছে, এই অভিযোগ কিন্তু তোলা হচ্ছে। ইতিমধ্যেই এমন অভিযোগ করা হচ্ছে। নলহাটিতে যুবতীকে লক্ষ্য করে গুলি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি সেই যুবতীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। বীরভূমের বিদুরিপাড়ায় দুষ্কৃতীর গুলিতে আহত ওই যুবতী। ইতিমধ্যে স্বামীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে। তবে স্বামী জানাচ্ছেন তিনি এই বিষয় সম্পর্কে কিছু জানেন না। যখন এই ঘটনা ঘটে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না এবং তাকে ফাঁসানো হয়েছে এমনই কিন্তু বলা হচ্ছে স্বামীর তরফে। নলহাটিতে যুবতীকে লক্ষ্য করে গুলি, স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ। স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তদন্ত করছে পুলিশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যুবতীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, ইতিমধ্যে হাসপাতালে ভর্তি তিনি। অন্যদিকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, কিন্তু স্বামী সেই অভিযোগ অস্বীকার করছেন। দেখো, একেবারেই তাই অনন্যা। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে গতকাল রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে বীরভূমের নলহাটি শহরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে গুলি চালানোর একটি ঘটনা একটা সামনে এসেছে এবং এই ঘটনা নিয়ে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে নয়া মোড় এবং চাঞ্চল্যকর দাবি করলো যিনি গুলিবিদ্ধ হয়েছেন অর্থাৎ সীমা খান, তার স্বামী ধৃত রজু খান। তাকে যখন এদিন পুলিশ নলহাটি থানা থেকে বার করে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় মূলত যখন আদালতে তোলা হচ্ছে তখন এই ধৃতকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি গুলি চালিয়েছেন। তখন পরিষ্কারভাবে সে ক্যামেরার সামনে বলছে যে আমি কোনো গুলি চালাইনি, অর্থাৎ আমি ঘটনাস্থলে ছিলামই না, আমি তখন বাড়িতে ছিলাম। নলহাটি শহরের যে সমস্ত সিসিটিভি রয়েছে অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা, সেখানে তদন্ত প্রক্রিয়া করলে কিন্তু পরিষ্কার উঠে আসবে। শুধু তাই নয়, এই ঘটনায় অবৈধ আরো একটি সম্পর্কের তথ্য থেকে তো সামনে নিয়ে আসছে। অর্থাৎ রজু খান বলছে তার স্ত্রীর সঙ্গে অর্থাৎ সীমা খানের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে রমজান শেখ, সংশ্লিষ্ট একজন তৃণমূল নেতা তার, এমনটাই কিন্তু দাবি করছেন। খুব স্বাভাবিকভাবে দেখো, এই দাবি যখন সামনে এসছে, এই তথ্য যখন সামনে এসছে, তখন পুরো ঘটনার মোড় কিন্তু একেবারেই ঘুরে গেছে। তুমি বুঝতে পারছো যে গতকালকে মূলত যে ঘটনাটি ঘটেছে রাত্রি 8:30 থেকে 9টা নাগাদ, বিশেষ করে বীরভূমের নলহাটি পুরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড বিদুপাড়া, যেটা পশ্চিম বিদুপাড়া, সেখানেই মূলত ঘটনাটি ঘটেছে। সেখানে গুলি চলেছিল বলছে এবং সীমা খান নামে সেই বিউটিশিয়ান অর্থাৎ যে বিউটি পার্লারের যিনি মালিক, যিনি দোকান বন্ধ করে বাড়িতে আসলেন, তখন কি গুলি করা হয়েছে। তাহলে ঘটনাটা ঘটেছে কি, আদৌ কি গুলি চলেছে, নানান ধরনের কিন্তু প্রশ্ন উঠছে। যেমন প্রশ্ন উঠছে যদি গুলি ওখানে চলে পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক সেরকম ধরনের এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য সামনে এসছে, বিশেষ করে তার স্বামী ধৃত রজু খান যেটা বলছে যে আমি গুলি চালাইনি, তাহলে গুলিটা করলো কে, এর নেপথ্যে কি অন্য কোনো রহস্য রয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে নলহাটি থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অবশ্যই এই রজু খানকে আজকে আদালতে তোলা হচ্ছে এবং তাকে অবশ্যই রিমাইন্ড নেবে, তারপরে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসা করবে। তারপরে পুলিশের তদন্ত প্রক্রিয়ার তথ্যটি কি উঠে আসছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, যে চাঞ্চল্যকর দাবি রজু খান সামনে নিয়ে এলো, তা কিন্তু ঘটনার কিন্তু একেবারেই অন্যদিকে মোড় ঘুরিয়ে দিল, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।